मूसा अलैहिस्सलाम सही बुखारीতে রওয়ায়াত এসেছে मूसा अलैहिस्सलाम একবার বনি ইসরাইলের সামনে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। ওই সময় मूसा अलैहिस्सलाমের উম্মতের মধ্য থেকে একজন প্রশ্ন করেছেন, হে मूसा নবিউল্লাহ, এই পৃথিবীর, আপনি কথা বন্ধ করেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? এবার দেখেন, এইরকম প্রশ্ন যদি কেউ আমাকে করেন, আপনাকে করেন, তাহলে জবাবটা বড় কঠিন বিষয়, আমরা কেউ জানি না। কিন্তু যিনি দুনিয়াতে আল্লাহর রাসূল হয়ে এসেছেন, যার প্রতি আল্লাহ শরীয়ত নাযিল করেছেন, তিনি যদি বলেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, এখানে কোনো ভুল কথা নয়। কারণ জ্ঞানের সবচেয়ে বড় উৎস হচ্ছে ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে আসে। मूसा আলাইহিস সালাম সেই যুগের নবী, সেই যুগের রাসূল, তাই স্বাভাবিকভাবে তিনি বলেছেন যে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে আমি। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিষয়টিকে পছন্দ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যেন मूसा আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু করেন। मूसा এমন কথা বলেন যে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। কিন্তু मूसा আলাইহিস সালাম এইরকম চিন্তা করে বলেন নাই, তিনি দুনিয়াবি হিসাবে বলেছেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের ব্যাপারে বড় সংবেদনশীল। নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ে বেশি সংবেদনশীল। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, मूसा তুমি যে বলেছ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ইলমওয়ালা তুমি, দুনিয়াতে আমার এমনও বান্দা রয়েছে, আমার বান্দাদের মধ্যে এমন বান্দা রয়েছে যাকে আমি এমন ইলম দিয়েছি যে ইলম অন্য কাউকে আমি দেই নাই। मूसा আলাইহিস সালাম তো मूसा আলাইহিস সালাম আল্লাহর প্রিয়তম বান্দাদের মধ্যে একজন। সাথে সাথে তিনি বিনম্র হয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রশ্ন করেছেন, রব্বে কারীম, কোন সেই বান্দাটাকে আমি পাবো কোন জায়গায়? আল্লাহ বলেছেন মাজমাউল বাহরাইন, যে জায়গায় দুটি সাগর একত্রিত হয়েছে সে জায়গায় তুমি আমার ওই বান্দাকে খুঁজে পাবে। সহিহ বুখারীতে এসেছে मूसा আলাইহিস সালাম তার ছোট্ট বালক একজন সঙ্গী ছিলেন, ইউশা ইবনে নুন, যিনি পরবর্তীতে मूसा আলাইহিস সালামের খলিফা হয়েছিলেন, যিনি নবী হয়েছিলেন, তাকে সাথে নিয়ে मूसा আলাইহিস সালাম রওনা দিয়েছেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তিকে চিনার উপায় হচ্ছে যে জায়গায় গিয়ে তুমি তোমার সাথে কিছু মাছ ভুনা করে নিয়ে যাও, যে জায়গায় গিয়ে ওই মাছগুলো জীবিত হয়ে সাগরে নিজের পথ খুঁজে নেবে, সেই জায়গায় তুমি আমার ওই বান্দাকে পেয়ে যাবে। मूसा আলাইহিস সালাম পথ চলছেন। তো পথ চলতে চলতে একটা জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে থেমেছেন, কিছুক্ষণ রেস্ট করেছেন, উঠে আবার চলতে শুরু করেছেন। তো খানিকক্ষণ চলার পরে তার সঙ্গীকে বললেন যে একটু নাস্তার সাথে নিয়ে এসেছিলাম, ব্যবস্থা করো, অনেক ক্ষুধা লেগেছে। তো সঙ্গী বললেন যে হায় রে, আমি তো বলতে আপনাকে ভুলে গেছি যে যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম মাছগুলো জীবিত হয়ে সাগরে চলে গেছে। मूसा আলাইহিস সালাম বললেন, আগে বলোনি কেন? আমরা তো ওই জায়গায় যাওয়ার কথা, পেছনে চলো, ওই জায়গায় যাই, ওইখানেই আল্লাহর সেই বান্দাকে পাবো যাকে আল্লাহ এমন ইলম দিয়েছেন যে ইলম আল্লাহ অন্য কাউকে দেননি। তারা চললেন, ওই জায়গায় গিয়ে তারা যাকে পেলেন, হাদিসে এসেছে তার নাম বা বৈশিষ্ট্য অনুযায়ী তার সিফতি নাম খাদির, আর আমরা উর্ফে আম বাংলায় বলি খিজির আলাইহিস সালাম। তার ব্যাপারে কথা আছে তিনি নবী কি নবী নয়, সেই লম্বা কাহিনীতে যেতে চাচ্ছি না। আমার উদ্দেশ্য হচ্ছে এই ঘটনার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। मूसा আলাইহিস সালাম তাকে বললেন, পরিচয় হলো, এরপরে বললেন যে আমি আপনার সাথে কিছু দিন বা কিছুক্ষণ থাকতে চাই এবং আমি চাই আল্লাহ আপনাকে যে ইলম দিয়েছেন ওই ইলমটি আপনি আমাকেও দেবেন। তো খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, ওইটা একটা বিশেষ ইলম। मूसा আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। তারা পথ চললেন, ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা। নদী পার হচ্ছেন, এক মাঝি নৌকায় করে তাদেরকে পার করে দিয়েছে। নৌকা থেকে নামার সময় খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে খুঁচা দিয়ে ওই ব্যক্তির নৌকাটি ফুটো করে দিয়ে গেলেন। এবার দেখেন मूसा আলাইহিস সালাম ন্যায়ের প্রতিমূর্তি, দুনিয়াতে আল্লাহর রাসূল, অন্যায়ের প্রতিবাদ করা তার দায়িত্ব, যেই করুক না কেন। তিনি বললেন, আপনি কি কাজ করলেন? বেচারা মাঝি, তার নৌকাটি আপনি ফুটো করে দিয়ে গেলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে বলেছি প্রশ্ন না করার জন্য। मूसा আলাইহিস সালাম বললেন যে আমি ভুলে গিয়েছিলাম, আর প্রশ্ন করব না, আর একটু সময় সাথে থাকি।
তারা পথ চলছেন। ফান্তালাকা হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। কয়েকটা বাচ্চা খেলছে, মাসুম একটা বাচ্চাকে খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন, হওয়া উচিত তিনি আল্লাহর রাসূল। জিজ্ঞেস করলেন কি করেছেন, একটা মাসুম বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বলেন, আমি আপনাকে দ্বিতীয়বার ওয়ার্ন করছি, আপনি কিন্তু প্রশ্ন করছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে লাস্ট টাইম, আর প্রশ্ন করব না, আর প্রশ্ন করলে বিদায়। ফান্তালাকা হাত্তা ইজা আতাইয়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। মুসা এবং খিজির একটা জনপদে গিয়ে পৌঁছালেন, অনেক ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। বললেন একটু পানি দেওয়ার জন্য, এরা পানিও দিল না। বললেন একটু খাবার দেওয়ার জন্য, এত রেজিল মানুষ খাবারটাও দিল না। ওই জনপদ থেকে বের হওয়ার সময় তারা দেখলেন একটা দেয়াল একেবারে ভেঙে যাচ্ছে অবস্থা। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা হাত লাগাও। দেওয়ালটা ঠিক করে বানিয়ে তারা হাঁটা দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চাইলে ওই দেয়ালটা বানানোর বিনিময়ে তাদের কাছ থেকে একটু বিনিময় নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, না আর তোমার সাথে চলা যাচ্ছে না মুসা, এখন আমরা পরস্পর বিচ্ছেদ হয়ে যাচ্ছি। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, কিন্তু বিদায় নেওয়ার আগে আমি তোমাকে বলে দেব সেই সকল বিষয়ের ব্যাখ্যা যেগুলোর উপর তুমি সবর করতে পারোনি। এই সংক্ষিপ্ত ব্যাখ্যা বলে আমি শেষ করছি। খিজির আলাইহিস সালাম বললেন, أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। মুসা, ভবিষ্যতে এই এলাকায় একজন জালিম শাসক আসবে এবং সে জনগণের সম্পদকে নিজের কাছে নিয়ে নেবে। জালিম শাসকদের একটা বৈশিষ্ট্য, কিন্তু এরা মানুষের সম্পদকে ছলে বলে কৌশলে নিজের কাছে নিয়ে নেয়। বৈশিষ্ট্য আছে না জালিম শাসকদের, এরা এটা করে। এবং সেই যুগে শুধু না, আজকের যুগেও এরকম শাসকরা পাওয়া যায় যারা জনগণের অধিকারকে নিজের বাপের অধিকার মনে করে কুক্ষিগত করে আর পরে পালিয়ে চলে যায়। ঠিক বলার দরকার নেই, আসলেই ঠিক, আমি জানি ঠিক এটা। তো যেটি বলছিলাম যে ওই এলাকায় একজন জালিম বাদশাহ আসবে এবং সে জনগণের সম্পদকে কুক্ষিগত করবে। এবার এই যে বেচারা মাঝি, তার পুরো পরিবারের সম্পদ এই নৌকাটা। এখন রাজা যখন কুক্ষিগত করতে আসবে তখন দেখবে এই মাঝির নৌকাটা ফুটা, তখন আর এই সম্পদটা কেড়ে নেবে না। এখন ফুটা নৌকা দিয়ে মাঝি তাও জোড়াতালি দিয়ে চলতে পারবে। রাজা যদি সম্পদটা নিয়ে যায়, মাঝি একবারে পথে বসে যাবে। তাই আল্লাহর আদেশে আমি ওই নৌকাটিকে ফুটো করার মাধ্যমে ওই মাঝিকে ছোট্ট ক্ষতি করার মাধ্যমে বড় ক্ষতি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। তাকদীর। আমরা পেরেশান হই কেন জানেন? কারণ আমরা ভবিষ্যৎ দেখি না, ভবিষ্যৎ আমাদের কাছে গায়েব। কিন্তু আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো জিনিস নাই। আল্লাহর কাছে সবই সমান। যখন বিপদ আসে আমরা হুট করে পেরেশান হয়ে যাই। চিন্তা করেন ওই মাঝির কথা, কত পেরেশান সে, যে হুজুর কি করলেন, আমার নৌকাটা ফুটা করে দিয়ে গেলেন। কিন্তু ওই মাঝি যদি ভবিষ্যৎ দেখতেন অথবা এটুকু বুঝতেন যে কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে রাসূল আপনি বলুন যে মুসিবত আসে সবই আল্লাহর পক্ষ থেকে আসে, তিনি বুঝতে পারতেন ওই ছোট্ট মুসিবতের বিনিময়ে আল্লাহ নিশ্চয়ই কোনো বড় মুসিবতকে আমাদের উপর থেকে সরিয়ে নিচ্ছেন। জীবনে এই শিক্ষাটা প্রয়োজন আছে। অস্থির হয়ে লাভ নাই সব জিনিসে। দ্বিতীয় ঘটনা হচ্ছে, আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ওই যে ছোট্ট শিশু, সে বড় হয়ে এমন নাফরমান হবে এবং নিজের মা বাবাকে কষ্ট দিবে, নিজের মা বাবাকেও গুমরা করে ফেলবে। তাই আল্লাহ পাক চাচ্ছেন ওই ছোট্ট শিশুটিকে তিনি যেন নিয়ে যান। এর মাধ্যমে দুইটা কাজ হবে। বাচ্চাটা মাসুম অবস্থায় মারা যাবে, সে নিষ্পাপ, মানে গুনাহ করা তো বয়সী হয় নাই। ভবিষ্যতে তার মাধ্যমে তার মা বাবা গুমরা হওয়া থেকে বেঁচে যাবে। আর আল্লাহ পাক অচিরেই ওই মা বাবার ঘরে আরেকজন সন্তান দিবেন, যার মাধ্যমে আল্লাহ এই সন্তানকে কেড়ে নেওয়ার অভাবকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। এবার চিন্তা করেন, এখানে কি শিখলাম? এখানেও শিখলাম তাকদীর। মুসা আলাইহিস সালাম যখন ওই বাচ্চা, খিজির আলাইহিস সালাম যখন ওই বাচ্চাটাকে মেরে ফেলেছেন, চিন্তা করে দেখেন বাচ্চার মা বাবার কি অবস্থা তখন ছিল।
কিন্তু ওই বাচ্চার মা বাবা যদি এটা জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করার জন্য কত মিটিকুলাস প্ল্যান করেছেন এবং আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ, তাহলে তারা নিশ্চয়ই অস্থির হতেন না। এবার ভাইয়েরা আমার, জীবন তো ফুলের বিছানা নয়, সবাই জীবনে বিপদ আপদের মধ্যে পড়ি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যাদেরকে বেশি মহব্বত করেন এদেরকে পরীক্ষা করেন। আল্লাহর জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে নবী রাসূলদের উপরে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 সন্তানের জনক, 7 সন্তানের জনক, 4 জন কন্যা জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং 3 পুত্র কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। একজন বাবার 7 সন্তানের মধ্যে 6 জন সন্তান তার চোখের সামনে ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য নিজের চোখে দেখেছেন। আল্লাহ তাকে 7 জন সন্তান দিয়েছিলেন, একজন এক সাইয়্যিদা ফাতিমা সালামুল্লাহি আলাইহা ছাড়া বাকি প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইয়াতীম হয়েছেন। প্রথমে বাবা হারিয়েছেন, বাবাকে তো দেখেনি নাই। এরপরে 6 বছর বয়সে মা হারিয়েছেন, 8 বছর বয়সে দাদা হারিয়েছেন। সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ছিলেন 2 জন, ঘরের মধ্যে আমাদের মা সাইয়্যিদা খাদিজা সালামুল্লাহি আলাইহা, আর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। মাত্র 1 মাসের ব্যবধানে 2 জনই ইন্তেকাল করেছেন। কষ্ট যাকে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কষ্ট জীবনে আর কে করেছেন? আমাদের পিতা মুসলিম জাতির জনক সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর চাইতে বড় পরীক্ষা আর কে দিয়েছেন? তাই জীবনে যদি আপনার উপর পরীক্ষা আসে, ওই বাচ্চার মায়ের দিকে একবার খেয়াল করবেন। ওই বাচ্চার মা হয়তো অনেক কষ্ট পেয়েছেন যে আমার বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তিনি জানেন না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার তাকদীরে এর থেকে ভালো সন্তান এবং গুমরাহ হওয়ার থেকে পরিত্রাণ পাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরের মধ্যে লিখে দিয়েছিলেন। আর 3 নম্বর শেষ ঘটনা শেষ করছি বলে, মুসা আলাইহিস সালাম, দুঃখিত, খিজির আলাইহিস সালাম বললেন যে ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বি। অর্থাৎ ওই যে দেয়াল আমরা ঠিক করে দিয়েছি, ওই দেয়ালের নিচে এই এলাকার 2 জন ইয়াতীম শিশুর সম্পদ তাদের বাবা রক্ষিত করে গিয়েছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে এই সম্পত্তি এখন কারো নজরে না আসুক। চিন্তা করে দেখেন, এই এলাকার মানুষ যে খারাপ, যে রেজিল মানুষ, একটু পানিও খেতে দেয় নাই, এই এলাকার মানুষ যদি সম্পত্তি পায় তারা কি আস্ত রাখবে? রাখবে না। এজন্য মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে খিজির আলাইহিস সালাম এই দেয়াল বানিয়ে দিয়েছেন। কারণ কি, এই দেয়ালটা ততক্ষণ পর্যন্ত যেন থাকে যতক্ষণ না এই বাচ্চাগুলো সাবালক হয়, নিজের সম্পদকে সুরক্ষা করার দায়িত্ব নিজে পালন করতে পারে, এই যোগ্যতা যেন অর্জন করে, এরপরে যেন আল্লাহ তাদেরকে সম্পদ দিলে তারা রক্ষা করতে পারে। হাদিসে এসেছে, তাফসিরের মধ্যে এসেছে যে ওই বাচ্চা দুটির মা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার বাচ্চারা অনেক গরিব, এদেরকে রিজিক দাও, সম্পদ দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়াটি শুনেছেন, কবুল করেছেন, কিন্তু কোন সময়? যে সময় কবুল করা তার জন্য সর্বশ্রেষ্ঠ অপশন ছিল।